কুমুদ সন্ত গোস্বামী ঠাকুরের রাতুরি চরণে সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জানিয়ে সপার্ষদ পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে অনুরূপ দণ্ডবত প্রণতি জানিয়ে কৃপা প্রার্থনা অভিমুখে বর্তমান আকর মঠরায় শ্রী চৈতন্য মঠের যিনি আচার্যদেব বিশেষ সুহৃদবর শ্রীমৎ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ তাঁর বিশেষ প্রতিনিধি রূপে যে আজকে আমরা সভাপতি পেয়েছি আমাদের ভক্তি কুমুদ পুরী মহারাজজি, তাঁর নেতৃত্বে এই আচার্য অভিষেক কার্য সম্পন্ন হবে। তো আমি আর কি বলবো, সেই অনুষ্ঠানে শ্রীমান মহাপ্রভুর যে কথা, আমাদের যে ডেস্টিনেশন গন্তব্যস্থল, সেটি হলো পৌঁছতে গেলে শ্রীমান মহাপ্রভু বলেছেন, প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো শীঘ্র পাবে গোবিন্দ চরণ। অতএব সেই জন্য আজকের এই আচার্য অভিষেকের পবিত্র লগ্নে এই ছোট্ট বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে। বৈষ্ণবগণ আমাদের অপরাধ নেবেন না। আর আমি 10টা থেকে অনুষ্ঠান শুরু করবার কথা বলেছিলাম, কিন্তু প্রায় সকলেই দেরি করে আসছেন। শ্রী চৈতন্য মঠ তথা যোগপীঠ বা শিবাসঙ্গনের বিধি আছে, তারা 12টা অতিক্রম করেন না। সেই জন্য আমি মহারাজের চরণে প্রার্থনা জানিয়েছিলাম যে 12টার মধ্যেই প্রসাদের ব্যবস্থা হবে। তো আপনি কৃপা করে একটুকু সভাপতির আসন গ্রহণ করে আমাদের উপদেশামৃত দান করে কৃতার্থ করবেন। তাই আজকের দিনটিতে এরপরে একটুখানি সময় নিয়ে আমরা আচার্য অভিষেক কার্য করব। তার পূর্বে সভাপতি মহারাজের চরণে আমার বিনম্র প্রার্থনা, তিনি তার অমৃতময় ভাষণের দ্বারা আমাদেরকে পরমানন্দিত করবেন। আমরাও বদান ভরে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম করে ধন্য হয়ে যাব। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।